নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা। আমার এই দীপান্বিতা কিচেনে সবাইকে সুস্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি উইন্টার স্পেশাল খেজুর গুড়ের মন্ডা মিঠাই। তার জন্য আমি খেজুর গুড়টাকে কড়াতে একটু গলিয়ে নিচ্ছি। মন্ডা মিঠাই তৈরির জন্য আমি প্রথমে 200 গ্রাম ছানা নিয়েছি, আর ছানার মধ্যে দিয়েছি 100 গ্রাম চিনি, আর দিলাম 50 গ্রাম গুঁড়ো দুধ, আর দিলাম 100 গ্রাম খেজুরের গুড়। এগুলো সব শুদ্ধ একসঙ্গে মেখে নিলাম। এবার আমার ভালোভাবে মাখা হয়ে গেল। এবার পাকটাকে মোলায়েম করার জন্য আমি 1 চিমটে খাবার সোডা দিলাম। এর থেকে কম বা বেশি দেবার দরকার নেই খাবার সোডা। এবার গ্যাসটা জ্বালিয়ে মন্ডা মিঠাইটা তৈরি করব। কড়ার মধ্যে প্রথমে দিয়েছি 2 চামচে গাওয়া ঘি, তারপর ঘিয়ের মধ্যে ছানার মিশ্রণটা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 7 মিনিট ধরে আস্তে আস্তে নাড়াতে হবে। গাওয়া ঘিটা দেওয়া হয়েছে কারণ পাকটাকে সফট করার জন্য। এই যে দেখছেন তলা থেকে ছেড়ে ছেড়ে দিচ্ছে, এই তলা থেকে ছেড়ে দেওয়া মানে এটা একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবারে আর কুক করার দরকার নেই। এবারে ওভেনটাকে আমি বন্ধ করে দিলাম। এবার এটা কড়ার গায়ে লাগিয়ে দিলাম। এটা 5 মিনিটের মতো লাগিয়ে রাখতে হবে। এবার আমি একটা সুতির কাপড়কে জলে ভিজিয়ে নিগড়ে থালার উপরে রেখেছি, কারণ এই কাপড়টার উপরেই আমি মন্ডাটা তৈরি করব। 5 মিনিট পর ফিরে এলাম। এবার দেখুন এটা পাকটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি মন্ডাটা তৈরি করব। তার জন্য হাতে একটু ঘি মাখিয়ে নিলাম। এটা নরম গরম অবস্থায় মন্ডা মিঠাইটা তৈরি করতে হবে। এরমভাবে গোল পাকিয়ে থালার মধ্যে রেখে দিতে হবে। এরমভাবে গোল পাকিয়ে নেবেন। তারপরে এরমভাবে চ্যাপটা করে থালার মধ্যে এরকম রেখে দেবেন। মিঠাইগুলো এবার আমার তৈরি হয়ে গেল। এবার একটার উপর একটা লাগিয়ে দিলাম। এবার এর উপরে একটা করে কিশমিশ গার্নিশিং করে দিলাম। এটা হচ্ছে অপশনাল। এবার আমি কাচের প্লেটে মন্ডা মিঠাইগুলো সার্ভ করে নিয়েছি। তাহলে বন্ধুরা দেখলেন তো বাড়িতে কিভাবে সহজ পদ্ধতিতে মন্ডা মিঠাই তৈরি করা যায়। আপনাদের দেখিয়ে দিলাম। বাড়িতে এটা অতি অবশ্যই ট্রাই করবেন। এটা একবার তৈরি করে দেখবেন, বারবার খেতে ইচ্ছে করবে। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক দেবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।